আমরা এমন একটি জায়গা স্থান লাভ করতে পেরেছি, এটা মহা সৌভাগ্য। যারা দোকানপাট বাড়িতে বিভিন্ন জায়গা এলোমেলোভাবে এই যন্ত্রের সাহায্যে জালসা শুনছেন, আর এখানে যারা আসছে এদের পার্থক্য কি? আমার ভাষা না শুনে নবীর ভাষা শুনুন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى ملائكة سرايا فضلا يبتغون مجلس الذكر فإذا وجدوا مجلسا فيه ذكر قعدوا معهم وحف بعضهم بعضا بأجنحتهم حتى يملأوا ما بينهم وبين السماء الدنيا فإذا تفرقوا أرادوا وصعدوا إلى السماء قال فسألهم الله وهو أعلم بهم من أين جئتم قال فيقولون جئنا من عند عباد الله في الأرض يسبحونك ويكبرونك ويهللونك ويحمدونك قال وماذا يسألوني قالوا يسألونك جنتك قال وهل جنتي قال لا يا رب قالوا واستدرونك قال مما يستدرونني قالوا من نارك يا رب قال وهل ناري قال لا يا رب قالوا واستغفرونك قال فيقولوا قد غفرت لهم فآتيتم ما سألوا وزدتهم مما استدروا قال فيقولون ربي فيهم فلان عبد خط إنما فضل سماهم قال فيقولوا وله غفرتهم قام لا يشكى بهم জালিসুম রাওয়াহু মুসলিম। হাদিসটা ছোট না বড়? সহিহ মুসলিম শরীফের হাদিস। কেন এখানে আসবেন? মোবাইলে তো জালসা শোনেন কত, দোকানপাট বাড়িতে বাদ্যযন্ত্রের মাধ্যমে যান্ত্রিকের সাহায্যে জালসা শুনবেন। আল্লাহ নবী বলেছেন ইন্না লিল্লাহি, হাদিসে কুদসি, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সারাতান ফুদলান। এই দুনিয়াতে মহান আল্লাহর এমনও কিছু অতিরিক্ত পর্যটক ফেরেশতা আছে, তাদের কাজ শুধু ঘুরে বেড়ানো। যখন তারা এমন একটা জায়গা পেয়ে যায়, ফাইজা ওয়াজাদু মাজলিসিন ফিহি যিকরুন, এমন একটা জিকিরের মজলিস, কোরআনের মজলিস পেয়ে যায়, কাদু মাহুম, হাদিসের ভাষা তারা বসে যায়। বসাই ঠিক না, ওয়াহাফা বাযহুম বাযা বিআজনিহাতিহিম, একে অপরের পাখা দিয়ে স্থানটাকে ঘিরে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর হাত্তা তামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাই দুনিয়া, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত ওই স্থানটা ঘিরে নেয়। আল্লাহু আকবার। এরপর যখন এই জিকিরের মজলিস, কোরআনের মাহফিল শেষ হয়, ফেরেশতারা আল্লাহ দরবারে উঠে যায়, লোকজন বাইরে দিকে চলে যায়। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে কালা ফাসালুহুমুল্লাহ ওয়া হুয়া আলামু বিহিম মিন আইনা জিতুম। ফেরেশতারা রে, এই গভীর রজনীতে, গভীর রাত্রিতে তোমরা কই থেকে আগমন করলে আমার নিকটে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো আলিমুল গায়ব জানো, জানার পরও কেন জিজ্ঞেস করছো? ফেরেশতাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতারা বল কোনখান থেকে তোরা আগমন করলি? ফেরেশতারা বলে আল্লাহ ফাকুলুনা জিনা মিন ইনদি ইবাদিল্লাহ ফিল আরজ, আল্লাহ তোমার জমিনে এমন একটি জায়গা থেকে আসলাম যেইখানে কতিবা বান্দারা বসে বসে, তোমার এমন কতিবা বান্দারা বসে বসে তারা কি করছে? হাদিসের ভাষা ইউসাব্বিহুনাকা, সাব্বাহা ইউসাব্বিহু, তারা তাসবিহ পাঠ করছে। ওই ইউকাব্বিরুনাকা, কাব্বারা ইউকাব্বিরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দেয়। আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান, এই তাকবীর ধ্বনি দেন। আহমাদুনাকা, আলহামদুলিল্লাহ, তারা তোমার প্রশংসা, শ্রেষ্ঠসানা, গুরুত্ব, মহত্ব বর্ণনা করে। ওয়া ইউহাল্লিলুনাকা, তারা কালেমা তাহলিল পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পবিত্র বাক্য তারা উচ্চারণ করে এই কোরআনের মাহফিলে বসে বসে। আল্লাহ শুধু তাই না, ওই কোরআনের মাহফিলে বসে বসে তোমার বান্দা তোমার কাছে ওয়াসআলুনাকা, একটা জিনিস চাচ্ছে, কামনা করছে, প্রার্থনা করছে, আবেদন জানা। আল্লাহ বলে ফেরেশতারে ক্বালা আমাযা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? কোরআনের মাহফিলে বসে বসে ফেরেশতারা বলে আল্লাহ ওয়াসআলুনাকা জান্নাতাকা, জান্নাত চায়, জান্নাত চায়, জান্নাত কামনা করেছে, জান্নাত প্রার্থনা করেছে। আল্লাহ বলে ক্বালা ওয়া হুয়া জান্নাতি, তারা কি চোখ দিয়ে জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না না না, ক্বালু লা ইয়া রাব, তারা জান্নাত দেখে নাই। যদি দেখতো কি হয়তো? এমনি করে করে হাদিস সংক্ষেপ করে বলছে, বলে আল্লাহ আমাযা ইয়াসআলুনি ক্বালু ইয়াসআলুনাকা ক্বালু ওয়াস্তাযুনাকা, আল্লাহ তোমার কাছে আরেকটা জিনিস থেকে বাঁচতে চায়, কি? ক্বালু মিন
নারিকা ইয়া রব, তারা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে চোখ দিয়ে দেখেছে কি? ক্বালা ওয়া হাল রাও নারী, তারা কি দেখেছে চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে? ফেরেশতারা বলে না না না, তারা দেখে নাই। দেখলে কি হয়তো? বলে আল্লাহ তাদের মুখের হাসি চিরতরের জন্য হারাম হয়ে যেত। আল্লাহ কথা এখানে শেষ না, আল্লাহর সঙ্গে ফেরেশতাদের জালসা শেষ হওয়ার পর কথোপকথন, ডিসকাশন চলছে, আলোচনা হচ্ছে। এইবার ফেরেশতারা বলে আল্লাহ তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন ও ফেরেশতা রে, আমি তাদেরকে আমি তাদের জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিলাম, ওদের পূর্বের গুনাহ ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ ওইখানে যারা আছে সবাইকে মাফ করে দিলে, ক্ষমা করে দিলে। আল্লাহ একটা ব্যক্তি জালসা শোনা নিয়ে আসে নাই, পাশ দিয়ে যাওয়ার সময় চুপ করে বসে গেল। আল্লাহ ওই ব্যক্তি পাপী, হাদিসে ভাষা হলো ফায়াকুলুনা রাব্বি ফীহিম ফুলানুন, মানে অমুক ব্যক্তি পাপী, গুনাহের খাসসার বান্দা। আল্লাহ কোন মাহফিলে যারা আছে সবাইকে মাফ করে দিলেন, কিন্তু পাপী ব্যক্তি কি করলে এইটা জানতে চাই। আল্লাহ বলেন যে ফেরেশতারে ক্বালা ফায়াকুলু ওয়ালাহু গুফরাতুহুমুল কাম লা ইয়াশকা বিহিম জালিসুম রাওয়াহু মুসলিম। ওই ব্যক্তি এমন এক জায়গা বসেছে, এমন এক জায়গায় স্থান দখল করেছে, ওই ব্যক্তি হতভাগ্য হবে না, ওইখানে যারা আছে তাই কেউ হতভাগ্য হবে না। তার মানে সবাইকে ক্ষমা করে দিলাম, ওই গুনাহগারকেও ক্ষমা করে দিলাম, এটাও তোদের জানাইয়া দিলাম।